জাহান্নাম সেই নাম, যেই নাম থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকতে চাই, যেই নাম শুনলেই আমরা তা মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিতে চাই। জাহান্নামী হওয়া তো দূরের কথা, এ নিয়ে আমরা চিন্তাও করতে চাই না, কিন্তু জাহান্নাম সত্য, আর আল্লাহ আমাদের এই ব্যাপারে সতর্ক করেছেন। আপনার সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায়, তাহলে আপনি কি বলবেন? আগুন সম্পর্কে এত ভয়াবহ জিনিসের কথা বলে লাভ কি? ছোট মানুষ শুধু শুধু ভয় পাবে। আপনি জানেন সে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে, তাই আপনি তার প্রতি ভালোবাসার কারণে তাকে আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন। পবিত্র কুরআনে যে নামগুলো বারবার উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো জাহান্নামের সতর্কতা। কারণ আল্লাহ জানে মানুষ এই বিষয়ে অনেক বেশি খামখেয়ালি। আল্লাহর রহমত অসীম, এই কথা ভেবে মানুষ জাহান্নামকে ভুলে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিজেদের ঠেলে দিবে। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাস্য ও মুনাফিক মানুষদের জন্য, এবং যারা অনেক বেশি পাপ অর্জন করেছে। জাহান্নামে আছে এক অতোষণীয় ক্ষুধা। সূরা কহফে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ একদিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, অর্থাৎ আরও কিছু আছে কি? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের প্রান্ত থেকে একটি পাথর ছুঁড়ে মারলে সেই পাথর 70 বছর পর্যন্ত পুড়লেও জাহান্নামের তলায় পৌঁছবে না। জাহান্নামের আছে অনেকগুলো স্তর, যে যত নিচের স্তরে থাকবে তার শাস্তি ততই কঠিন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা জাহান্নামে সবচেয়ে কম শাস্তি পাবেন, আর সেই শাস্তিটি হলো তাকে আগুনের একজোড়া জুতো পরিয়ে দেওয়া হবে। সেই আগুনের তাপের কারণে তার মস্তিষ্ক পুড়তে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন, এবং আমাদের পরিবার পরিজনকে যেন জাহান্নাম থেকে রেহাই দেন। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের জায়গা হবে মুনাফিকদের, এবং তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো। জাহান্নামের বাতাস হবে অত্যন্ত শুষ্ক ও অত্যন্ত উত্তপ্ত, এবং জাহান্নামের পানি হবে ফুটন্ত পানির মতো গরম। সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে, যেখানে শ্বাস প্রশ্বাস নেওয়াই দুষ্কর। জাহান্নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। যেই পৃথিবীর আগুনই আমরা শরীরে সহ্য করতে পারি না, আর আমরা কিভাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? জাহান্নামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে প্রতিদিনই শাস্তি বাড়তে থাকবে। প্রতিদিনই যে শাস্তি দেওয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে, অর্থাৎ সেই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। একবার ভেবে দেখুন, এভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে। একবার ভেবে দেখুন, এই জাহান্নামের শাস্তি 100 বছর নয়, 1000 বছর নয়, অনন্তকালের জন্য এই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এমন পাপের কথা শুনলে মানুষের মাথায় আসতে পারে, মানুষ পাপ করে 70 থেকে 80 বছর, কিন্তু এর শাস্তি কেন অনন্তকাল ধরে আমাদের সইতে হবে? এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে। তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার হুকুম দেওয়া হতো, তাহলে সে অনন্তকালই আল্লাহর অমান্য করে যেত এবং নানা ধরনের পাপ কাজ করে যেত। তাই আল্লাহ সূরা আনাবাতে বলেন, এইটাই উপযুক্ত শাস্তি। এই শাস্তির কথা শুনে মনে হতে পারে এই শাস্তিটা কি বেশি কঠোর নয়? কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুন হাকিম, তিনিই সব জানেন, তিনিই বিজ্ঞ। যেই শাস্তি বর্ণনা করা হয়েছে সেই শাস্তি জাহান্নামীদের জন্য উপযুক্ত। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার অনুমতি দেন। জাহান্নামের বাসিন্দাদের দেহ হবে আকারে অনেক বড়, এবং অনেক সহিহ হাদিসে বলা হয়েছে তাদের চামড়া হবে প্রায় 20 ফুট, এবং তাদের শরীরগুলো হবে পাহাড়ের মতো প্রকাণ্ড। তাদের এমন শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যাতে আরও বেশি শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামীদের খাবার হবে বারিয়া, যা না ক্ষুধা মেটাবে না পুষ্টি দেবে। এছাড়া জাহান্নামীদের খাবারে থাকবে জাকুম নামের এক ধরনের ফল, যা খাওয়ার পর তাদের নাড়ি ভুঁড়ি সব পুড়ে যাবে।
এবং তাদের পানীয় হবে ফুটন্ত পানি, যা পান করার ফলে তৃষ্ণা মিটবে না, বরং আরো বাড়বে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রহম করুন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা মদ পান করত তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে তিনাতুল খাবাল, যা হচ্ছে জাহান্নামী বান্দাদের থেকে বেরিয়ে আসা পুজ ও ঘামের মিশ্রণ। আমাদের মধ্যে যারা মদ্যপান করেছি তারা যেন তওবা করে ফিরিয়ে আসতে পারি। এই খাবারগুলো অনেক কষ্টদায়ক হলেও জাহান্নামীরা এই খাদ্যগুলো গ্রহণ করতে বাধ্য হবে। জাহান্নামীদের কাপড় হবে আগুনের তৈরি এবং গলিত তামার তৈরি। বর্ণিত কুরআন শরীফে বলা হয়েছে যারা জাহান্নামের একবারে, কুরআনে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা বলবেন যারা একেবারে কম শাস্তি পেয়েছেন তাদেরকে যে তোমাদের যদি অনেক টাকা থাকে তোমরা কি সেই টাকাগুলো দিয়ে জাহান্নাম থেকে রেহাই পাওয়ার চেষ্টা করবে? সে বলবেন হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন আমি তো তোমার থেকে এর চাইতে অনেক ছোট একটি জিনিস চেয়েছি। আজকাল আমরা অল্প কিছু টাকার জন্য আমরা আমাদের দিনকে ভুলে যাই। যে ব্যক্তি আল্লাহ এক এই কথাটি বিশ্বাস করেছেন তার শাস্তি শেষ হওয়ার পর তাকে এক পর্যায়ে গিয়ে তাকে মুক্তি করে দেবে। যাদের পাপ অল্প তাদের আল্লাহ সরাসরি দুনিয়াতেই সেই পাপ দিয়ে দেন এবং সেটাই হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি। আর যারা অনেক পাপ করেছে তাদের দুনিয়াতে শাস্তি দিয়েও শেষ হয়নি এবং কবরের আযাব দিয়েও শেষ হয়নি, এরপরেই তাদেরকে জাহান্নামে পাঠানো হয় এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তাদের পাপের উপর। আর নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি জায়গা যেই জায়গায় মানুষের 1 মিনিটও থাকা সম্ভব না। সহিহ বুখারীতে বলা হয়েছে যে ব্যক্তি বিলাসিতা করবে তাকে শুধু একটিবার জাহান্নাম থেকে ডুবিয়ে আনবে এবং আল্লাহ বলবেন তুমি কি কোনো আরাম ভোগ করেছো, বিলাসিতা করেছো? এবং সে বলবে আল্লাহর কসম আমি বিলাসিতা করিনি। এবং সে কিন্তু মিথ্যা কথা বলছে না, সে সত্যি কথা বলছে, কারণ সে একবার জাহান্নাম ভোগ করে সে তার সব আরাম ও বিলাসিতার কথা ভুলে গেছে। ভেবেছেন আমরা জাহান্নামে ঢোকার সাথে সাথে দুনিয়ার সব সুখ ভুলে যাব? তাহলে কি একটি জ্ঞানী ব্যক্তির উচিত জাহান্নামকে ক্রয় করা? বাস্তবে অনেক মানুষ বলে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমাকে কিছুক্ষণ জাহান্নামে রেখেই জান্নাতে প্রবেশ করানো হবে। এই ব্যাপারে আমরা যদি না জানি তাহলে আমরা বুঝতে পারবো না জাহান্নাম কত কঠিন এবং 1 মিনিটের হলেও ওই জাহান্নাম অনেক কষ্টকর। তাই আমরা যাতে এই ব্যাপারে সতর্ক থাকি তাই কুরআনে বারবার এই কথাটি উল্লেখ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। তাই এই ব্যাপারে আমাদের উচিত যথেষ্ট সতর্ক থাকা